হে গাইস, তো আজ নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি। তো সকলের পছন্দ, বাচ্চা বুড়ো সবার। তো সবাই এই ধরনের টিফিনটা খেতে ভালোই পছন্দ করবেন। একবার হলেও এই ধরনের টিফিনটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ স্বাদের। আর বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, বড়রাও খেতে পারবে। তো বাড়িতে যা যা ছিল তাই দিয়েই বানানো হয়েছে, বেশি কিছু নয়। তো চলো দেখে নিই। তো এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি। তো 500-র কমই হবে, 250-র একটু বেশি হবে। তো এরকম আটা নিয়ে নিয়েছি, ভালো করে নুন দিয়ে মেখে নিয়েছি, আর কিচ্ছু দিইনি ওতে। আমি আর একটু হজমের জন্য একটু জোয়ান দিয়ে নিয়েছি। আমি এমনিতেই জোয়ান একটু কালো জিরে আটাতে দিয়ে থাকি। তো আটাটা সুন্দর করে মাখতে হবে, তো মেখে নরম করে যেমন দেখিয়েছি তো ওই রকম করে মেখে নিয়েছি। আর দড়াগুলো যেরকম রুটি বানানো হয় ওরকম রুটিগুলো বানিয়ে নিতে হবে। তো রুটিগুলো হালকা করে ভালো করে আমি সেঁকে নিয়েছি, রুটি যেমন বানায় তো ওই রকম করে বানিয়ে আমি করে নিয়েছি আগে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিলাম, পেঁয়াজ কুচিয়ে, যেহেতু দুটো বাচ্চা খাবে আমার, তাই জন্য আমি এখানে লঙ্কাটা অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে লঙ্কা দিতে পারেন, আরও অনেক কিছুই দিতে পারেন, ক্যাপসিকাম, গাজর। আমি এখানে কিছু দিইনি, যেহেতু ছিল না। তো হাতের সামনে আমি যেটুকুনি পেয়েছি সেটুকুনিই দিয়েছি। একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি, নিয়ে আর মুখের স্বাদের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, যাতে ওরা লঙ্কাটা খুব একটা পছন্দ করে না, খেতেও পারে না। তো তার জন্য ওটা দিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো দিয়ে। তো এখানে একটুখানি চাটুর মধ্যে তেল দিয়ে নিয়েছি, দিয়ে ডিমটা ফাটিয়ে আমি ঢেলে দিয়েছি। ঢেলে যেভাবে রোল করে ওভাবে একটা রুটি ডিমের ওপরে দিয়ে নিয়েছি, চেপে চেপে চারিদিকে যাতে ডিমটা লেগে যায়। তো চেপে চেপে আমি উল্টে নিলাম, নিয়ে এখানে আমি আঁচটাকে হালকা করে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে একটু সস দিয়ে দেবো। সস দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। বেশি করে একটু সস দিতে হবে, যাতে সসটা শুকিয়ে না যায়, কারণ স্কুলে যদি টিফিন নিয়ে যায় তো শুকানোর চান্স থাকে, অনেকক্ষণ পরে খাবে। তো আমি এখানে কিছুটা আলু ভেজে রেখেছিলাম, তো আলুগুলো ওর উপরে দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, দিয়ে আবারও আর একটা রুটি দিলাম, দিয়ে এবার হালকা করে তেল দিয়ে ভেজে নেব। বেশি তেল এখানে দেবো না, কারণ তেল এমনিতেই খাওয়া ঠিক না বেশি। তো এখানে অল্প অল্প করেই তেল দিয়েছি আমি, ডিমটা তো তেল অল্প দিয়েছি, আর রুটিটা অল্প তেল দিয়েই ভেজেছি। তো দেখুন এইভাবেই ভাজা হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন, তো ভীষণই ভালো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।